আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 28 মে বৃহস্পতিবার 2026 এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী, বন্যা এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার পবিত্র ঈদুল আজহার দিন দেশের 8 বিভাগের 64 জেলার উপর দিয়ে প্রবাহিত হতে পারে তীব্র কালবৈশাখী ঝড়, হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, মাটি হতে পারে ঈদের আনন্দ। আজ রাত থেকে টানা 48 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে বৃষ্টি বলয় এর দাপট। ইতিমধ্যেই আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এদিকে আগামী 1 জুন সোমবারের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে শক্তিশালী নিম্নচাপ এবং পরবর্তী 5 জুন শুক্রবারের মধ্যেই শক্তি বৃদ্ধি করে রূপান্তরিত হতে পারে ঘূর্ণিঝড়ে। আগত ঘূর্ণিঝড়টির নামকরণ করা হয়েছে ঘূর্ণিঝড় অর্ণব। আশ্রে পড়তে পারে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ভারতের পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা রাজ্যের উপকূলীয় অঞ্চলে। এমনই ভয়াবহ দুঃসংবাদ দিচ্ছেন আবহাওয়াবিদরা। এছাড়াও আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে ধেয়ে আসতে চলেছে তীব্র কালবৈশাখী ঝড় এবং বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত। আজ 27 মে বুধবার এবং আগামীকাল 28 মে বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহার দিন কোন কোন অঞ্চলের আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলে হতে পারে তীব্র কালবৈশাখী ঝড় জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বায়ু প্রবাহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামী 5 জুন শুক্রবারের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় এবং সরাসরি চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ভারতের পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা রাজ্যের উপকূলীয় অঞ্চলে ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার গতিবেগ নিয়ে আশ্রে পড়তে পারে। লন্ডভন্ড হতে পারে দুই বাংলার একাধিক জেলা। আমরা উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি আগামী 1 জুন সোমবারের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি লঘুচাপ এবং এটি 2রা জুনের মধ্যেই শক্তি সঞ্চয় করে রূপান্তরিত হতে পারে পরিপূর্ণ নিম্নচাপে এবং নিম্নচাপটি আস্তে আস্তে শক্তি অর্জন করে আগামী 5 জুন শুক্রবারের মধ্যেই পরিপূর্ণরূপে শক্তি অর্জন করে রূপান্তরিত হতে পারে ঘূর্ণিঝড়ে। এর প্রভাবে আবারও সারা দেশের 8 বিভাগের 64 জেলায় প্রবেশ করতে পারে মৌসুমি বায়ু, শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। প্রিয় দর্শক, এমনই কিন্তু আবহাওয়ার পূর্বাভাস চিত্র থেকে দেখা যাচ্ছে। তবে এখনই কিন্তু বঙ্গোপসাগরে কোনো প্রকার লঘুচাপ বা নিম্নচাপ তৈরি হয়নি। লঘুচাপ, নিম্নচাপ তৈরি হলে এর গতিপথ কোন দিকে যাবে, কোথায় কোথায় আশ্রে পড়তে যাবে তার সম্পূর্ণ আপডেট পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ শেষ রাতের মধ্যেই রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের কোথাও কোথাও শুরু হতে পারে তুমুল ঝড় বৃষ্টি। এদিকে উপগ্রহ পূর্বাভাস স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি আজ শেষ রাতের মধ্যে পঞ্চবিবি, পেতনিতলা, আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, আদমদিঘি, নন্দীগ্রাম, সিংড়া, তারাস, সিরাজগঞ্জ, এদিকে ভাঙুরা, বেড়া, লালপুর, পুঠিয়া, মোহনপুর, রাজশাহী, গোমাস্তপুর, এদিকে ভারতের পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, অলিপুরদুয়ার, এদিকে ধুবড়ী, তোরা, আসাম, এদিকে দেখতে পাচ্ছি রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে চররাজীবপুর, বাহাদুরবাদ, নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র, টাঙ্গাইল, কালিহাতি, ভালুকা, ত্রিশাল, ময়মনসিংহ, ফুলপুর, নেত্রকোনা, এদিকে কেন্দুয়া, কিশোরগঞ্জ, কটিয়াদি, এদিকে বিশ্বম্বরপুর, চতকবাজার, সিলেট, এদিকে জগন্নাথপুর, ফেনারবাগ অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের সর্বোচ্চ 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে আজ শেষ রাতের মধ্যেই আকাশ মেঘলা হয়ে যেতে পারে। 2-1টি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান জেলাগুলোর আবহাওয়াও গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। তবে শেষ রাতের মধ্যে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। তবে আগামীকাল বৃহস্পতিবার সকালের মধ্যেই আমরা দেখতে পাবো ময়মনসিংহ, সিলেট, এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী, ঢাকা এবং খুলনা বিভাগের বিভিন্ন অঞ্চলে শুরু হতে পারে তুমুল ঝড় বৃষ্টি। বিশেষ করে উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে আগামীকাল সকালের মধ্যেই কোথাও কোথাও সর্বোচ্চ 10 থেকে 14 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেখতে পাবো এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোর আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। 2-1টি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও
খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই জেলাগুলোর আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। একই সাথে ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান জেলাগুলোতেও দুই একটি স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল দুপুরের মধ্যেই দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ থেকে শুরু করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকতে পারে। কোথাও কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। তবে সন্ধ্যার মধ্যেই কিন্তু সারা দেশে আবারও সক্রিয় হয়ে উঠতে পারে বৃষ্টি বলয়, যার প্রভাবে দেখতে পাবো এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে সন্ধ্যা রাতের মধ্যেই কোথাও কোথাও 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এবং ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো মধ্যরাতের পরপর আবারও দেশের উত্তরবঙ্গের জেলাগুলোতে সক্রিয় হতে পারে বৃষ্টি বলয়, যার প্রভাবে এদিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, হোমনা, ব্রাহ্মণপাড়া, এদিকে কটিয়াদি, কিশোরগঞ্জ, ভালুকা, ময়মনসিংহ, ত্রিশাল, এদিকে টাঙ্গাইল, বাসতুল অঞ্চলগুলোতে সর্বোচ্চ 14-15 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। একই সাথে এদিকে চৌমুহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। ভারতের ত্রিপুরা রাজ্য, আগরতলা, আমবাসা, উদয়পুর, ধর্মনগর, কুমারঘাট অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ঈদের পরের দিন সকালের মধ্যেই দেখতে পাবো এদিকে রংপুর বিভাগে বৃষ্টিবলয় সক্রিয় হতে পারে, যার প্রভাবে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচির, লালমনিরহাট, এদিকে রংপুর, চিলমারি, চররাজিপুর, বাহাদুরবাদ, পীরগঞ্জ, বিরামপুর, এদিকে দিনাজপুর, কাহারোল, পীরগঞ্জ, ঠাকুরগাঁও অঞ্চলগুলোতে সর্বোচ্চ 18 থেকে 20 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এবং এদিকে দেখতে পাচ্ছি এদিকে রয়েছে পঞ্চবিবি, পেতনিতলা, আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, আদমদিঘি, নন্দীগ্রাম, সিংড়া, তারাস, সিরাজগঞ্জ, এদিকে ভাঙ্গুড়া, বেড়া, পাবনা, লালপুর, পুঠিয়া, মোহনপুর, রাজশাহী, গোমাস্তুপুর অঞ্চলগুলোতে এদিকে 29 তারিখের মধ্যেও বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, সিলেট, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান, কলাঘাট অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 9 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আগামী মাসের মধ্যেই বাংলার আকাশে প্রবেশ করতে চলেছে মৌসুমী বায়ু প্রবাহ এবং বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ এবং নিম্নচাপটি পরবর্তীতে ঘনীভূত হয়ে রূপান্তরিত হতে চলেছে ঘূর্ণিঝড়ে এবং সরাসরি চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলোতে সরাসরি আঘাত আনার উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে লক্ষ্য করা যাচ্ছে। তো প্রিয় দর্শক, পরবর্তীতে ঘূর্ণিঝড় তৈরি হলে অবশ্যই গতিপথ পরিবর্তন হবে। গতিপথ পরিবর্তন করে কোন দিকে আঘাত আনার সম্ভাবনা তৈরি করতে পারে পরবর্তী ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তাই এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।